বন্ধুরা, ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটা সকাল আজকে দেখতে পাচ্ছি। কারণ 2-3 দিন ধরেই এরকম খুব সুন্দর ওয়েদার থাকছে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বেশ হাওয়া দিচ্ছে। একদম রোদ না থাকলে না ভালো লাগে না, মানে কটকটানো রোদ ওঠে তবে ভালো লাগে না বন্ধুরা। আর এদিকে মন্দিরে দেখো কেউ মনে হচ্ছে পুজো দিয়েছে সকাল সকালই। সকাল বলতে এখন আমি উঠেছি 7:30 বাজে। এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর আমি জয়িতা, JS ফ্যামিলিতে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। আর আজ আমাদের দুপুর থেকে রাত পর্যন্ত কমপ্লেক্সে নেমন্তন্ন আছে। তা কী উপলক্ষে নেমন্তন্ন আর কারি বা অনুষ্ঠান সব কিছুই তোমরা জানতে পারবে ব্লগটার মাধ্যমে। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। আর এত সকালে ওঠার কারণ, বাবান স্কুলে যাবে, বাবানের 9টা থেকে স্কুল, ও বেরোয় 8:30টার সময়। ওকে টিফিন বানিয়ে দেবো, তারপরে কিছু খেয়ে যায়, সেই খাবারও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, পুজো আশ্রাও আছে। আর বৃহস্পতিবারে পুজো দিতে একটু সময় লাগে, ফুল সাজিয়ে পুজো দেব। চলো দেখতে থাকো। খুব সুন্দর তো সকালটা দেখলাম, বেশ চোখটাও সার্থক। আর এদিকে দেখো আমি অনেক কয়েক মাস বাদে বাবানকে চাউমিন বানিয়ে দিলাম। কারণ যা পচা গরম ছিল, এই 10-এ ওঠার পর থেকে তো একদমই না। চাউমিন সেই 9-এ কবে বানিয়ে দিয়েছিলাম, তা ওদের ফাইনাল পরীক্ষা চলাকালীন ওদের আর টিফিন হয় না, ছুটি হয়ে যায়, তারও অনেক আগে বানিয়ে দিয়েছিলাম। তো ওই যে ভাত খেয়ে যাবে, এর থেকেও কম ভাত খেয়ে গেছে বন্ধুরা। আর এদিকে দেখো চাউমিন হচ্ছে একটু বেশি করে দিয়ে দিই যে কোনো টিফিনই, কারণ ওরা বন্ধুরা মিলে খায় তো, তাই জন্য আর কি। তো এই গরমে আর ওকে ফল, মিষ্টি, কেক এরকমই টিফিন দিয়েছি। বললাম না যে বেশ অনেক মাস বাদে এই চাউমিন টিফিনটা দিলাম। আর এদিকে দেখো যেহেতু ফ্ল্যাটে অকেশান আছে, তাই বাসনপত্র ওই যে মাসি মাজছে, ঘষছে। রান্নাবান্না সব এই ফ্ল্যাটের গ্যারেজের মধ্যেই হবে রান্নাবান্না, আর কমপ্লেক্সেই মধ্যেই অনুষ্ঠান। তো খুব ভালো হতে চলেছে ব্লগটা, তোমরা বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না। আর এদিকে বৃহস্পতিবার পুজোর ঘরে চলে এসে ফুল সাজিয়ে ভোগ নিবেদন হয়ে গেছে বন্ধুরা। আর বৃহস্পতিবারে আমার মতো কার কার ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে? আমার তো বেশ কিছুক্ষণ সময় লাগে, কারণ আমি ঠাকুরের সঙ্গে নানান রকমের কথা বলি। তার মধ্যে আমার বেশ অনেকটা সময় যখন আমরা অন্যান্য কাজে দিই, তবে ঠাকুর ঘরে একটু বেশি সময় দেয়াই যেতে পারে, তাই না বন্ধুরা বলো? তো আমি তো একদম অনেকক্ষণ সময় লাগে, বৃহস্পতিবারটা অনেকক্ষণ সময় লাগে আমার পুজো দিতে। এমনি সময় অনেকক্ষণ লাগে, আর বৃহস্পতিবারটা একটু বেশি সময় লাগে। কারণ কি বলো তো, ফুল সাজানো হয়, যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া পরদিনই, তাই সবাইকে ফুলের মালা দেওয়া হয়নি। কালকেই সবাইকে ফুলের মালা দিয়ে আবার পুজো দেওয়া হবে। আর এদিকে দেখো ব্যান্ড পার্টি বাজনাও চলে এসছে। বললাম যে অকেশান আছে, ছোট্ট একটা বাবুর হচ্ছে রাইস সেরিমনি। তো এই যে বাবুকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে বাবুকে কোলে নিয়েছে। আর তোমরা ওই ছোট্ট বাবুটাকে অনেক আদর আর ভালোবাসা দিও। তো দুপুরবেলা রাতের থেকে নেমন্তন্ন আছে, আর এই বেলাটা রান্নার ঝামেলা নেই বন্ধুরা। তবে একটুখানি আওয়াজ পেয়ে তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করতে চলে আসলাম, ঘুমোচ্ছিলাম তার আগে। আর কি শাড়ি পরবো বের করে রেখেছি, কিন্তু কথা হচ্ছে আজকে নাকি সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে। তো দেখা যাক, তার মধ্যে আবার একটু ভাবছিলাম একটু চুলটা ক্লিপিং করব। তো বৃষ্টি হলে তো সবটাই ম্যাচাকার শাড়িটাও পরা হবে না। আর এদিকে কিন্তু বলতে না বলতেই দেখো বৃষ্টিও নেমে গেছে। আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ওরা কিন্তু এই যে নাচছে, যাদের বাড়ির অনুষ্ঠান তাদের বাড়ির মেয়েরা বউরা সবাই মিলে নাচছে। আর তার মধ্যে ছোট্ট বাবুটার বাবাও আছে। আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওই ওপেন গ্যারেজে, ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চলো তোমাদের দেখাই। আর বৃষ্টি পড়ছে বলে না, বেলাটা ভাবছিলাম দুপুরবেলায় এমনিতে তো শাড়ি পরাই হয় না, তো কোনো অনুষ্ঠানে একটু শাড়ি মানে পরি আর কি। তো যা বৃষ্টি ঝাঁকে ঝাঁকে নেমেছে, আর এখান থেকে এখানে জানলা দিয়েই দেখালাম, তো দেখা যাচ্ছে, তাই চুড়িদার পরেই চলে এসেছি। আর লিপস্টিকটা দিতাম, ওই যে ভুলে গেছি। আর এখন খেতে বসে পড়েছি, তার আবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই একটু বৃষ্টির আওয়াজ পাচ্ছ বন্ধুরা।
একদম মুষলধারে বৃষ্টি, তো চেঞ্জ হয়ে গেল যে ক্লিপিং করা যাবে না, কারণ বৃষ্টি হলে তো চুল নষ্ট হয়ে যাবে, তার মধ্যে শাড়িটাও চেঞ্জ করতে হবে গিয়ে। না কি শুনছি সন্ধ্যের দিকের থেকেও বৃষ্টি হবে অনেক। তো দেখো এই যে ভাত সবে দিয়েছে আর কি, আর সমস্ত খাবার দাবারগুলো আর পরে কন্টিনিউ করতে পারিনি। এই যে হাজব্যান্ডও খাবার দিচ্ছে সাথে, দুপুরবেলা ওদের বাড়ির সবাই দিয়েছে, তার সঙ্গে আমার হাজব্যান্ড আবার কী বলো তো একটু মানে সবার সঙ্গে একটু কাজ না করলে ও আবার পারে না, এই আর কি ব্যাপার। তো আর এদিকে দেখো এই যে বেলুন ফোলানো হচ্ছে রাতে, এই জায়গাটায় আর কি অনুষ্ঠানটা হবে, ফটো তোলার জায়গাটা আর কি বেলুন দিয়ে সাজানো হচ্ছে খুব সুন্দর করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এদিকটা এসে আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম খুব সুন্দর করে এই জায়গাটায় বাবুটা বসবে আর কি, সেখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। আর মেন গেটও করা হয়েছে বেলুনের, সেটা তোমাদের সঙ্গে সন্ধ্যের দিকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখো না, খুব সুন্দর প্রোগ্রাম, একদম নাচ গান দিয়ে ভরপুর, একদম জমজমাট একটা ব্লগ হতে চলেছে বন্ধুরা। দারুণ দারুণ, এত সুন্দর মানে কমপ্লেক্সের এক মানে পলি দিয়ে আমার বন্ধু, আমার দিদির মতোই আমি দিদি, সে খুব সুন্দর নেচেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে হচ্ছে এই যে রাতের আবার রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে, তাই একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় দেখো সন্ধেবাতি ঘরে দেখিয়ে সোনাকে এই যে খাইয়ে তারপরে কিন্তু বৃষ্টি নেমে গেছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, যেটা শুনেছিলাম মানে খবরে পূর্বাভাস সেরকমই পরে শুনছি আর কি। আমার তো আর টিভি দেখা হয় না, কারণ কি বলো তো ফোনটাও সকালের দিকে একদমই দেখি না, যা দেখি ওই ইউটিউব। তো হাজব্যান্ড পরে বলল বৃষ্টি তো হবেই, তুমি কেন চুলটা ক্লিপিং করার কথা বলছিলে। তো আমি তো ঠিক জানি না যে বৃষ্টির সম্ভাবনা, তো ওয়েদারটা দেখে মনে হচ্ছে এই বেলাটা বৃষ্টি হবে, ওই বেলাটা হয়তো হবে না। তো শাড়িটাও চেঞ্জ করতে হলো, এবার কী শাড়ি পরবো একদমই ঠিক নেই, ভাবছি চুড়িদার পরে যাব। কোনো ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর যেতে যেতেও অনেকটা দেরি হয়ে গেছে, এই দেখো বৃষ্টি কিন্তু অঝরে পড়ছে। তো এত বৃষ্টি দেখে তখন অটোমেটিক এই শাড়ির কথা মাথায় আসে না, মানে জানলা দিয়ে যেহেতু মানে নামলেই তো এক পা নিচেই, আমাদের নিচেই প্রোগ্রাম, তো চুড়িদারই পরা ইচ্ছা ছিল এত বৃষ্টি দেখে, কিন্তু শাড়ি তো নামিয়েছিলাম। চলো দেখাচ্ছি কী শাড়ি পরবো বলে ঠিক করেছিলাম। প্রথমে শাড়িটা পরবো যেটা ঠিক করেছিলাম, এই শাড়িটা বৃষ্টি আবার পরে ঠিক হলো যে একটা হালকার মধ্যে জর্জেট পরবো, সবাই তাই বলছে যে চুড়িদারটা অকেশানে ভালো লাগবে না। আর এদিকে এই শাড়িটা প্রথম থেকেই ঠিক ছিল, খুব ভারী কিন্তু লাইট ওয়েট, মানে লাইট ওয়েট বলতে কালারটা খুব সুন্দর, আমার পছন্দের, হাজব্যান্ডেরও পছন্দ, এইসব কালার বেশ ভালো লাগে। তারপরে ডিসিশান হলো যে সবাই মিলে আমার ওরা বললো ননদ জর্জেটের শাড়ি ওরা নাকি পরছে, তো এই শাড়িটা বের করলাম। তারপরে এগুলোও পরবো না, চলো কি পরছি এই দুটো বাদ দিয়ে চলো দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু দুটো শাড়ি চেঞ্জ করে এই যে এই শাড়িটা পরলাম। তো ওই শাড়িটাও যেটা দেখাচ্ছিলাম ওইটাও রেডের মধ্যে ছিল, তো এই রেড কালার শাড়িটা অল ওভার মানে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা, এই শাড়িটা আবার পরা হয় না অনেক কটা দিন, তাই জন্য এই শাড়িটাই পরলাম। তো চলো সাথে থাকো, আর সব কিছুই তোমাদের সঙ্গে ক্যাপচার করার চেষ্টা করব। আর ছোট্ট পুচকুটার জন্য তোমরা অনেক অনেক আদর আর ভালোবাসা দিও, যেন ভালো থাকে সুস্থ থাকে। চলো তাহলে তোমরা সাথে থাকো। তো বন্ধুরা চলে এসছি নিচে, আর এই যে শুভ অন্নপ্রাশন সার্থক বাবুর, ওর ডাক নাম হচ্ছে রুদ্র, তো ওরই হচ্ছে রাইস সেরেমনি, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে তো বৃষ্টি দেখো ভালোই হয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। তো আমরা নামতে নামতে 9:30 বেজে গেছে নামতে নামতে, কারণ বৃষ্টিটা কমলো, তারপরে রেডি হলাম। এবার কি পরবো বললাম, এত বৃষ্টি দেখে চুড়িদারই পরতে গেছিলাম, দিয়ে সবাই বলাতে এবার শাড়িটা নামিয়ে, আর ওটাও বেশ টমেটো কালার শাড়িটা ছিল, ওইটা চেঞ্জ করে আবার ওই রেড শাড়িটা পরলাম। অনেক মাস আবার ওই শাড়িটা পরা হয় না, ওই শাড়িটা পরলাম। এই গেটটা হচ্ছে মেন গেট, বেলুন দিয়ে সাজানো হয়েছে। তারপরেই দেখো, আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ব্লকের কাছাকাছি, আর
3টে ব্লক নিয়ে এই কমপ্লেক্সটা। আর ওরা থাকে হচ্ছে যাদের অকেশন এ ব্লক, ওই এ ব্লকের কাছেই মেন গেটটা হয়েছে। এই যে এখন এই যে এটা হচ্ছে ছেলের মা, এই যে ছেলের বাবা আমাদেরকে হাই করে দিল। বেশ সুন্দর লাগছে ওদের দুজনকেই, একই রঙের কম্বিনেশন করেই পরেছে, ম্যাচিং করে আর কি ড্রেস। আর এই যে আমাদের সব গ্রুপ, আমরা সবাই বসে এই যে গল্প করছি সবাই মিলে, যা হয় একটা অনুষ্ঠান পেলে আর কি। আমরা বউরা মেয়েরা সবাই সমান, যে যার মতো গল্প করছি। বাচ্চারা আলাদা একটা গ্রুপ, বউদের আলাদা গ্রুপ, ছেলেদের আলাদা গ্রুপ, সব আলাদা আলাদা গ্রুপ। তারপরে কিন্তু খুব সুন্দর নাচ হবে। আর এই যে বৌদিকে দেখতে পাচ্ছ একদম সাউথ ইন্ডিয়ান সেজেছে, একদম দেবী দুর্গার মতো লাগছে। তাই বৌদিকে বললাম চলো বৌদি একটা ফটো নিয়ে নিই তোমার সঙ্গে, আর আমার বন্ধুদেরও একটু ক্যাপচার করি। আর এই যে পলিদির কথা তোমরা শুনেছো আমার ব্লগে। পলিদি খুব ভালো দিদি, দেখো খুব সুন্দর নাচছে কিন্তু। পলিদির এই নাচটা দেখে কিন্তু ভীষণ সবাই মিলে আমরা এনজয় করেছি। আরও প্রোগ্রামটা আরও মধুময়, আরও সুন্দর হয়ে উঠেছে পলিদির এই নাচের অনুষ্ঠানটা। এই সন্ধ্যেটা একদম নাচে আর বক্সের গান দিয়ে শোনালে তোমাদের আরও একটু ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট ক্লেম পাবো তাই জন্য আর হচ্ছে না। তাই আমি একটুখানি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা হয়তো এই নাচটা দেখে অনেকেই হাসছো, কিন্তু স্পিড না বাড়ালে তোমাদেরও যে আবার বোরিংনেস লাগবে, তাই একটু স্পিড বাড়িয়ে দিলাম। কিন্তু আমরা কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি, মজা করেছি। বৃষ্টির ওয়েদার তো কিছু, প্রথমে কিন্তু বৃষ্টিটা এত ঝমঝমিয়ে নামাতে কিন্তু মন ভীষণ ভেঙে গেছে। আমরা তো কাছাকাছি, আমরা তো আসতাম, এছাড়া অন্যান্য দূরের যারা, তারা যাদের বাড়ির অনুষ্ঠান তাদের তো মনটা খারাপ লাগবে বলো, এত লোকের অ্যারেঞ্জমেন্ট। তো ফাইনালি ঠাকুরকে ডাকতে ডাকতে বৃষ্টিটা কমেছে, তারপরে কিন্তু 9:30 বেজেছে। তো দেরি করে নামাতে কি হয়েছে, আনন্দ কিন্তু আমরা একদম 1টা পর্যন্ত চুটিয়ে আনন্দ করে নিয়েছি। মানে আগে নামতে পারিনি তো কি হয়েছে, পরে একদম অনেক রাত পর্যন্ত আনন্দ করে একদম পুষিয়ে নিয়েছি ব্যাপারটা, এই আর কি ব্যাপার। তো এই দেখো ছেলের মা, সেও নাচছে, কিন্তু ও ভীষণ ভালো নাচে, সুস্মিতা ওর নাম। তো ওকে ছেলের মাই করছি, যেহেতু আজকে ছোট্ট বাবুটার অন্নপ্রাশন, তাই ওরকম করেই বলছি আর কি তোমাদের মানে বোঝানোর জন্য। আর এই যে আমরা সবাই মিলে পলিদি, দিদিভাই, ডালুদি, আমি এক টেবিলে, আর ননদরাও একই ব্যাচেই বসেছি, একটু এদিক ওদিক করে সবাই মিলে আর কি খেতে বসে পড়েছি। আর এই যে খাবারে ছিল রাতে ভাত, এঁচোড় চিংড়ি, মাছ, আর এদিকে আমার হাজব্যান্ড চিকেন ছিল। এই যে ভিডিওটা, এই ক্লিপটা তুলে দিয়েছে। বিল্ডিংটাও খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো, আর তোমরা দেখতে পেলে একদম মেন গেট থেকে টুনি দিয়ে সাজানো ছিল, টুনির চেন ছিল, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো, খুব সুন্দর সন্ধে কাটলো কমপ্লেক্সের ভেতরেই রাইস সেরিমনির অনুষ্ঠান। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই বলো। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, এই ব্যাচটা উঠে গেলেই ব্যাচ আমরা লাস্ট ব্যাচে, বুঝতে পারছো লাস্ট ব্যাচে খাচ্ছি। তারপরও অনেকক্ষণ সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম, আইসক্রিম খেলাম, গল্প করে প্রায় 1টা বেজে গেছে কিন্তু বন্ধুরা ঘরে আসতে আসতে আমার। তো এদিকে দেখো এই যে ছোট্ট বাবুটা আমার কোলে, অনেকক্ষণ চেষ্টা করে এই যে লাস্ট ফিনিশিং করে নিতে পারলাম, কারণ বুঝতেই পারছো আজকে সবাই কোলে নিয়েছে। তোকে তাকানোর জন্য বলছি, ও তো বাচ্চা বোঝে না, ওই দিকেই আমার দিকে তাকিয়ে রয়েছে। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের চ্যানেলটা, পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বাবু দেখো আমার চুলগুলো নিয়ে টানাটানি করছে, আর আমি বলছি ওই যে এরকম করে ছাড়ানোর চেষ্টা করছি আর কি চুলটা। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগের সঙ্গে।